এটা আমাদের প্রথম ব্লগ এবং আমরা সপরিবারে মিলে যাচ্ছি দার্জিলিং এবং তারই কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাদের জানাবেন কমেন্টে। তো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে। আমাদের কাছে স্টেশন সোদপুর থেকে আমরা ট্রেন ধরব। এখন আমরা সোদপুর স্টেশনে আছি এবং এখান থেকে আমরা শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরব এবং সেখানে আমাদের বাকি সদস্যরা অপেক্ষা করছে। বন্ধুরা, আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি এবং এখানে আমার শ্বশুরের সবাই অপেক্ষা করছিল এবং একজন মিলেই আমরা দার্জিলিং যাচ্ছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। আজ আমাদের যাত্রাপথের সঙ্গী 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস শিয়ালদা টু আলিপুরদুয়ার। কিন্তু আমরা নেমে যাব এনজিপি স্টেশনে, সেখান থেকে ম্যাজিক করে যাব শিলিগুড়ি জংশন এবং সেখান থেকে ঠিক করবো আমরা কিসে যাব, বাসে না টাটা সুমো, যাই হোক যে কোনো একটাতে যাবো। বন্ধুরা, এই সিট অ্যারেঞ্জমেন্ট দেখুন, 3, 3, 6 আর সাইড আপার লোয়ার মিলিয়ে টোটাল 8টা। তো বন্ধুরা, আমাদের যাত্রা শুরু হয়ে গেল শিয়ালদা থেকে। যেহেতু আমাদের ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস, এটা দিনের বেলা ছাড়ে এবং এর অনেকগুলো হল্ট স্টেশন, সবগুলো তো দেখানো সম্ভব না, তাই যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তাই আপনারা রাস্তার ভিউ অনুভব করুন। তো বন্ধুরা, আমাদের যাত্রাপথের অনেকগুলো স্টেশন অতিক্রম করার পর অবশেষে আমরা ফারাক্কা ব্যারেজে পৌঁছালাম। ফারাক্কা ব্যারেজের ওই পাশে নতুন একটা ব্রিজ চালু হয়ে গেছে, যার জন্য পুরনো ব্রিজের উপর চাপ অনেকটাই কমে গেছে। এই আমাদের ফারাক্কা ব্যারেজ পুরনো, আর ওই পাশে দেখা যাচ্ছে নতুন ব্রিজ, ওটা চালু হয়ে গেছে। তো আপনাদের সঙ্গে কথা হচ্ছে এনজিপি স্টেশনে পৌঁছে। বন্ধুরা, অবশেষে আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেলাম। এরপর আমরা এখান থেকে বাইরে বেরিয়ে ম্যাজিক কার করে চলে যাব শিলিগুড়ি তেনজিং নোরকে বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমরা টাটা সুমো বা বাসে যে কোনো একটাতে করে চলে যাব দার্জিলিং। তো বন্ধুরা, অবশেষে শিলিগুড়ি থেকে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। প্রথমে আমরা ভেবেছিলাম যে বাসে করে যাব, কিন্তু বাসে আমাদের মধ্যে অনেকে কমফোর্টেবল না, যার জন্য আমরা টাটা সুমো ঠিক করলাম। আমরা যেহেতু 15 জন সদস্য, তাই আর 2টো টাটা সুমো লেগেছে এবং প্রত্যেকটার ভাড়া পড়েছে 2800 টাকা করে, টোটাল 5600 টাকা। কিন্তু যদি আমরা বাসে করে যেতাম তাহলে আমাদের পার পার্সন ভাড়া পড়তে 105 টাকা করে। কিন্তু যেহেতু কমফোর্টেবল নয় বললাম, যার জন্য আমরা টাটা সুমো ঠিক করেছি। দেখুন, পাশ দিয়ে টয় ট্রেনের লাইন চলে গেছে। বন্ধুরা, রাস্তার দুই ধারে চা বাগান শুরু হয়ে গেছে। এরপর আমরা আস্তে আস্তে পাহাড়ে ওঠা শুরু করব। ওই দেখুন, পাহাড় দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। অনেক পাহাড়ি পথ অতিক্রম করে অবশেষে আমরা মেলে এসে পৌঁছালাম। এখানে সবাই যোগা প্র্যাকটিস করছে। চারিদিক মেঘে ছেয়ে আছে এবং মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, খুব সুন্দর লাগছে।
তো বন্ধুরা, আমরা খুব তাড়াতাড়ি দার্জিলিং পৌঁছে গেছিলাম, প্রায় সকাল 7টা নাগাদ। তাই আমরা হোটেল ঠিক করে হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা হাঁটা পথে বেরিয়েছি কিছু জায়গা দেখার জন্য। প্রথমেই যাব চার্চ। ওই দেখুন চার্চ দেখা যাচ্ছে, এই চার্চ। এটা একমাত্র রবিবারই খোলা থাকে এবং আমাদের কপাল ভালো যে আমরা রোববার দিনে গেছিলাম। ওখান থেকে আমরা গেলাম জু। দার্জিলিং জু এবং আশেপাশের কিছু জায়গা দেখার পর আমরা হাঁটা পথে চলে এলাম মেলে। এবার এই মেলে আমরা কিছুক্ষণ সময় কাটাবো এবং তারপর চলে যাব ভানু ভবনে, যেখানে অনেক সুন্দর সুন্দর ফাস্ট ফুড আছে, তা আমরা ট্রাই করব এবং কিছু কেনাকাটার থাকলে সেখানে কেনাকাটা করব। এই মুহূর্তে দার্জিলিং মেলাটা দেখতে খুব সুন্দর লাগছে। দার্জিলিংয়ে আজ আমাদের তৃতীয় দিন সকালবেলা আমরা চলে এসেছি মেলে। মেল আজ পুরো মেঘে ঢাকা, প্রায় কিছু দূরের লোককে দেখাই যাচ্ছে না, এরকম খুব একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আজ আমরা পায়ে হেঁটে কিছু জায়গা কভার করব, যেমন বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি, ঘুম স্টেশন এবং ঘুম মিউজিয়াম। বন্ধুরা, আমরা হাঁটা পথে চলে এলাম বাতাসিয়া লুপে, এর মায়াবী পরিবেশ উপভোগ করার জন্য। বন্ধুরা, বাতাসিয়া লুপে আমরা দু ধরনের ট্রেনই দেখেছি, ডিজেল ইঞ্জিন এবং সঙ্গে স্টিম ইঞ্জিন। এরপর আমরা হাঁটা পথে চলে এলাম ঘুম মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা দেখতে খুবই মায়াবী এবং খুবই শান্ত, এবং এর ভিতরে যে বুদ্ধ মূর্তিটা আছে সেটা দেখতে খুবই সুন্দর। এরপর আমরা হাঁটা পথে চলে এলাম ঘুম স্টেশন। ঘুম স্টেশন এখন মেঘে মেঘাচ্ছন্ন, প্রায় অন্ধকার, মনে হয় যেন সকাল বা সন্ধে এরকম কোনো একটা সময়। হালকা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে আমরা ঘুম স্টেশনে চলে আসলাম। এই ঘুম স্টেশন ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৪০৭ ফিট
এইখানে আমরা কিছু সময় কাটালাম এবং তারপর কিছু স্ন্যাক্স ট্রাই করলাম। তারপর পাশে একটা ঘুম মিউজিয়াম ছিল, সেখানে আমি এন্ট্রি করতে পারিনি কারণ তখন সেটা বন্ধ ছিল। গতকাল আমরা ঘুম স্টেশন থেকে শেয়ার ট্যাক্সি করে চলে গেছিলাম দার্জিলিং স্টেশনে। সেখান থেকে পায়ে হেঁটে চলে গেছিলাম দার্জিলিং মেলে এবং সেখানে সারা সন্ধে আমরা অনেক সুন্দর সময় অতিবাহিত করেছি। সেখানকার স্ট্রিট ফুড ট্রাই করেছি, কিছু কেনাকাটি করেছি। এগুলো করার পর সেখানে আমরা হালকা ডিনার করে হোটেলে গিয়ে শুয়ে পড়েছিলাম এবং পরের দিন সকালবেলা আমরা এখন যাচ্ছি অনেকগুলো সাইট সিন করার জন্য। তার জন্য আমরা গাড়ি ভাড়া করেছিলাম, কিন্তু গাড়ি ভাড়া কত পড়েছিল সেটা আমরা আপনাদের পরে জানাবো। এখন আমরা চলে এসেছি জাপানিজ টেম্পল এবং এর পাশেই আছে পিস পাগোডা। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। এই মেঘ আসছে, এই চলে যাচ্ছে, দেখতে খুবই মায়াবী লাগছে। জাপানিজ টেম্পল দেখার পর আমরা চলে এসেছি পিস পাগোডা। এখানে বুদ্ধদেবের 4 রকম রূপ আছে। এটাকে বিশ্ব শান্তি স্তূপ হিসাবেও চিহ্নিত করা যায়। পিস পাগোডা দেখার পর আমরা যাচ্ছি রক গার্ডেনের পথে। রক গার্ডেনের রাস্তাটা খুবই মায়াবী, খুবই অনুমুগ্ধকর। রক গার্ডেন যাওয়ার আগেই আমরা একটা চা বাগান ভিজিট করলাম। চা বাগানটা খুবই সুন্দর। এটা রক গার্ডেন যাওয়ার রাস্তা। মনে হয় যেন আমরা ছোটবেলায় যে ছবি আঁকতাম সেরকম একটা ছবির মতো। চারপাশে পাহাড়, সবুজ পাহাড়, মাঝখানে যে রাস্তা। রক গার্ডেনটা খুবই নিচে এবং গাড়ি ছাড়া যাওয়া সম্ভব না। এই সেই চা বাগান। এই চা বাগানে আমরা কিছুক্ষণ সময় অতিক্রম করলাম, কিছু ফটো তুললাম। এরপর আমরা রক গার্ডেনে আসলাম। রক গার্ডেনে একটু সময় কাটানোর পর আমরা চলে এসেছিলাম ডালি মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা দেখতে খুবই সুন্দর। সামনে ওপেন কিছুটা টেরেস আছে, সেখান থেকে সামনের দৃশ্য দেখতে খুবই সুন্দর। কিন্তু মেঘের জন্য আমরা পাহাড়ের সৌন্দর্যটা ঠিকভাবে উপভোগ করতে পারিনি, তবু যতটা দেখেছি খুবই সুন্দর।
ডালি মনিস্ট্রি টেরিসে যখন দাঁড়াইয়েছিলাম তখন একটা স্টিম ইঞ্জিনের টয় ট্রেন আসতে দেখেছিলাম। খুবই সুন্দর লাগছিল এবং মনটা বেশ আনন্দে ভরে উঠেছিল। ডালি মনিস্ট্রি ঘোরার পর আমরা চলে গেছিলাম মায়াবী পথ ধরে লেপচা জগতের উদ্দেশ্যে। এই পথটা খুবই মায়াবী, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে একটা ভূতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। এরপর আমরা লেপচা জগতে চলে আসলাম। লেপচা জগৎ দেখে আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি, কিছু বলার নেই, এতটাই সুন্দর লাগছে। সূর্যের আলো প্রায় প্রবেশ করতেই পারছে না এমন মনে হচ্ছে। গাছের পর গাছ যেন দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এরপর আমরা চলে গেছিলাম সীমানা ভিউ পয়েন্টে। সেখানে গিয়ে আমি আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন করেছিলাম। আমার মেয়ে ওখানে কেক কেটেছিল এবং সবাই বেশ আনন্দ করছিল। ওরও খুব ভালো লাগছিল, আনন্দে কেঁদে ফেলেছিল যে বিদেশে ইন্টারন্যাশনাল সেলিব্রেশন হয়েছিল বার্থডেটা। সবাইকে কেক খাইয়ে দিল, অবশেষে আমাকে। এরপর আমরা চলে গেছিলাম পশুপতি ফটক। সেখানে আমরা আধার কার্ড দেখিয়ে এন্ট্রি করে নেপালের ভেতরে ঢুকেছিলাম এবং কিছুটা রাস্তা পায়ে হেঁটে কভার করেছিলাম। এবং পায়ে হেঁটে আমরা পৌঁছেছিলাম পশুপতি টেম্পলে। সেখানে ভগবান পশুপতির মূর্তিটা ছিল, দেখতে খুবই সুন্দর ছিল। এই সেই পশুপতির মূর্তি। তো বন্ধুরা, আজ আমাদের দার্জিলিংয়ের শেষ এবং অন্তিম দিন। তাই আমরা সকালবেলায় সবাই রেডি হয়ে চলে গেছিলাম ভুটিয়া বস্তি মনাস্ট্রি ভিজিট করার জন্য। এই মনাস্ট্রি ভিজিট করতে আপনাকে দার্জিলিং মেলের যে গোল্ডেন টিপস দোকানটা আছে তার সাইড দিয়ে যে রাস্তাটা নিচের দিকে চলে গেছে সেখান দিয়ে গেলেই যাওয়া যায়। এই মনাস্ট্রিটা দেখতে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। এই মনাস্ট্রি ভিজিট করার পর আমরা গাড়ি রিজার্ভ করে চলে গেছিলাম শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সেটা করে আমরা চলে গেছিলাম শিয়ালদা। তো আপনাদের বলে দিই যে আমাদের প্রথম দিনের যে জায়গাগুলো ভিজিট করেছিলাম তার ভাড়া পড়েছিল দুটো গাড়ি 10,000 টাকা, এবং দার্জিলিং থেকে শিলিগুড়ি অবধি আমাদের দুটো গাড়ি ভাড়া পড়েছিল 6,000 টাকা। তো বন্ধু, আমার এই ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, ভবিষ্যতে যাতে ইমপ্রুভ করা যায়। আর যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন এবং ভবিষ্যতে আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।